আচ্ছা, আজকে একটা ঘটনা হয়েছে। সামসিং যেটা পোলিং স্টেশন 35, ওইখান থেকে একটা বাস আসে ইভিএম সহ। ওই ইভিএমে আমরা দেখেছি রাস্তার মধ্যে গাড়িটা থামাইয়ে একজন লোক উঠছে, এরকম আমাদের কাছে রিপোর্ট আছে। এবং আমাদের লোক তাদের সঙ্গে সঙ্গে আসলো এবং তাদেরকে টিএচআর তারা বলে যাইতে পারতো না এমন বলেছে। তারপরেও তারা এসেছে, আসার পরে এখানে এসে আমাদের যারা লোক আছে তাদেরকে বলেছে। বলার পরে অবশ্যই মানুষে এত কষ্ট করে ভোট দিয়েছে। আজকে এই ইভিএম কি চেঞ্জ হচ্ছে না কি হচ্ছে, এই কারণে আজকে তারা এখানে এসে কমপ্লেন্ট জানাতে চেয়েছিল। তো এখানে একটু হাল্লাচোলা হয়েছিল। পুলিশ প্রশাসনের দায়িত্ব আসিল আমাদের সঙ্গে কথা বলা, পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল এই সিচুয়েশনকে নর্মাল করা। আজকে আমরা দেখেছি এই সাবরুমে পুলিশ প্রশাসন ফেলিউর হয়েছে। আমরা তো স্ট্রং রুমে আসলাম, আমরা বারবার বলেছি যেটা আজকে। আপনারা তো এখানে ছিলেন, এখান থেকে কি পরিলক্ষিত করলেন? হ্যাঁ, আপনারা তো এখানে ছিলেন, কি পরিলক্ষিত করলেন? আমি তো দেখেছি অনেক পুলিশ প্রশাসন আমাদের লোকদেরকে মারধর করেছে এবং মাথা ফাটিয়েছে। এটা তো প্রশাসনের কাজ না। প্রশাসনের ডিউটি কি? প্রশাসনের ডিউটি হচ্ছে প্রথমে তাদেরকে সামল দেওয়ান, সামলাইতে না পারলে আমাদের সঙ্গে কথা বলা। কিন্তু আমাদের সঙ্গে কথা বলছে না, এসডিএমের সঙ্গে কিছু কথা বলেনি। লাস্টে তাদেরকে গণধুলাই দেওয়া হয়েছে এবং অনেকগুলো মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব নিন্দাজনক বলে মনে করি। তো এইরকম কাজ যেটা করেছে, দেখলাম একজন পুলিশ কর্মী একটা মহিলাকে লাথি দিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? এটাই তো বলতে চাই, এটা গণতন্ত্র না তাদের শাসন? আমি তো মনে করছি পুলিশের যে ভূমিকা এটা থাকা দরকার মানুষের পাশে এবং মানুষের যে সলিউশন করা দরকার। আজকে আমরা দেখেছি মহিলাদেরকে লাথি মারছে, মহিলাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অনেক লোক আজকে ইনজিওর হয়েছে। এটা দায়ী কে নেবে? আমরা এসডিএমের সঙ্গে কথা বলেছি, আমরা জিজ্ঞাসা করলাম এসডিএমকে, আপনার সঙ্গে যোগাযোগ করেছেন কোনো অফিসার পুলিশের? আজকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এইভাবে মানুষকে মারা, এইভাবে মানুষকে এইভাবে মারার এটা কোনো দিন আমরা মানছি না। এটার অবশ্যই আমরা যারা এইভাবে মেরেছে তাদের আমরা জাস্টিস চাই। এই কারণে আজকে আমি বলতে চাই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পুলিশ প্রশাসনের এটা ফেলিওর। আজকে তারা এই জায়গার মধ্যে অনেক পুলিশ ফোর্স আছে, তারা এটা সামালতে পারতো কিন্তু সামলায়নি। আমাদের মানুষদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে। তো আমাদের কথা হলো, একটা গাড়ি এসেছে, ওইখানে কেন লোক ঢুকবে? কেন ওইখানের মধ্যে একটা মানুষ এখানে এই গাড়ির মধ্যে আসতে পারবে সাধারণ মানুষ? তো এখানে একটু গণ্ডগোল বলে মনে হয় আমার। তো এই কারণে আজকে আমরা সবাই এটার বিক্ষোভ আমরা খুব প্রদর্শন করছি এবং আমি মনে করি এরকম কাজ এটা কোনোটাই ভালো না। ধন্যবাদ।